শবে বরাতের রজনীতে রব্বুল আলামিন নিঃশর্তে একেবারে এক কথায় শবে বরাতের রজনীতে ওই সমস্ত মানুষকে ক্ষমা করে দিবেন। একটি মাত্র আমল যদি শবে বরাতে করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। সেই আমলটি হলো, শবে বরাতে সুন্দর করে মানসিকতা নিয়ে রাতের বেলা হাজির হয়ে যাবে। ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আমার কোন বান্দা যদি শবে বরাতে 3টি আমল করতে পারে, 3টি আমল করতে পারলে আমি রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিব। সুন্দর ড্রেস আপ করে মসজিদের মধ্যে আসবে, পবিত্র পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করবে। 1 নম্বরে হলো এশার সালাত আদায় করবে। 2 নম্বরে হলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, বান্দা আমার বান্দাগুলি কুরআনুল কারীম তিলাওয়াত করবে, ইস্তিগফার পড়বে, আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বরে নামাজ আদায় করে সিজদার মধ্যে যখন চলে যাবে, আমি রব্বুল আলামিন আমার বান্দার সব অপরাধ ক্ষমা করে জান্নাত দান করে দেয়। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছে, বান্দা যখন তওবা করে আমার কাছে হাত উঠিয়ে দিবে আর বলবে যে আল্লাহ আমি সিগারেট খেয়েছিলাম আর খাবো না, আমি জুলুম করেছিলাম আর করবো না, হিংসা করেছিলাম আর করবো না, শিরিক করেছি আর করবো না, সমস্ত অপরাধ থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ বলেছে, বান্দা এমন করে যখন আমার কাছে তওবা করে হাত উঠিয়ে দিবে, পাহাড় সমান অপরাধ যদি তোমার জিন্দেগিতে থাকে, আমার কাছে হাত উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, প্রথম আসমানে এসে তোমাকে ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা। শবে বরাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে আর বান্দাকে ডাক দেয়, ক্ষমার প্রয়োজন ক্ষমা চাও, রিজিকের প্রয়োজন রিজিক চাও, চাকরির প্রয়োজন চাকরি চাও, ক্ষমতার প্রয়োজন ক্ষমতা চাও, আমার কাছে যা কিছু প্রয়োজন, সংসারের মধ্যে সম্প্রীতি ভালোবাসা চাও, মহব্বত চাও, আমার কাছে হাত উঠিয়ে দিয়ে আজকে যা চাইবে আমি রব্বুল আলামিন শবে বরাতে আমার বান্দার সব দরখাস্ত কবুল করে নিব। আর আসতে পারেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে শবে বরাতে আমরা সবাই আসবো তো ইনশাআল্লাহ। এই রজনীতে আল্লাহ তাআলাকে খুশি করব। আল্লাহ তাআলা বলছেন সবাইকে ক্ষমা করে দেই। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা ডাকবে, আমরা আমলগুলো করব, ইস্তিগফার পড়ব বেশি বেশি। আমরা যে আমলগুলো করব শবে বরাতে, বেশি ইস্তিগফার পড়ব, কোরআন তেলাওয়াত করব, সারা রাত চাইলে কোরআন তেলাওয়াত করব, সারা রাত চাইলে আমরা সালাত আদায় করব, দান সদকা বেশি বেশি করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো বেশি বেশি। এই আমলগুলো ইনশাআল্লাহ আমরা করতে পারি। এইগুলা যদি করতে পারে, আল্লাহ তাআলা বলছে আমি ওই বান্দাকে সুবে সাদিক আসার আগে রাত থাকতে থাকতে ক্ষমা করে সাকসেস বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ সবাই হাজির হব।